মারো দেখে, মার ওকে। সাঁতার জানিস না, কিছু জানিস না, এভাবে ঝাঁপ মারলি কেন? ছাড় তুই আমাকে, ছেড়ে দে। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমি মরতে চাই। মরবি? কার জন্য মরবি? কি হয়েছে তোর, আমাকে খুলে বল। আমি মনে মনে যাকে চেয়েছিলাম তাকে তো পেলাম না, তাহলে এই জীবন রেখে কি করব? আমি আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দে তুই, আমি মরতে চাই। ছেড়ে দে, ছেড়ে দে। মা, কিরে ডাবলু, ওই মেয়েটা আবার কে? মা, ও শাবানা। আমরা গত সপ্তাহে কোর্ট ম্যারেজ করেছি। বিয়ে করেছিস? তুই আমার মুখের দিকে না তাকিয়ে ওই শহরের মেয়েটাকে গলায় ঝুলালি। শহরের মেয়েকে ওই গামলা বাসন মাজতে পারবে? আর ওই যে রিজিয়া, ওর কি হবে? ওকে যে আমি ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছি, ও আমার বাড়ির বউ হবে। থাক চাচি, আর বলতে হবে না। শহরের মেম সাহেব পেয়েছে এখন। এখন কি আমাদের মতো গ্রামের কালো মেয়েদের চোখে ধরবে ডাবলুদার? আমি আসছি। আরে মা, তোমরা খামোকা সিনক্রেট করছো। শাবানা খুব ভালো মেয়ে। মা, আমি হয়তো গ্রামের কাজ কিছুই জানি না, তবে আপনাদের মন ঠিকই জয় করে নেব। আমাকে একবার সুযোগ দেন। থামো বাপু, তোমার ওই শহরের কথা চিড়ে ভেজে না। আমার ঘরে কাজ করতে হলে গতর খাটিয়ে করতে হবে। দুদিনে এই তোমার ওই শহরের পালিশ উঠে যাবে। যা ডাবলু, ওকে ঘরে নিয়ে যা। পাগল হয়ে গেছিস তুই? সাঁতার জানিস না, কিছু জানিস না, এভাবে ঝাঁপ মারলি কেন? ছাড় তুই আমাকে, ছেড়ে দে। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমি মরতে চাই। মরবি? কার জন্য মরবি? কি হয়েছে তোর, আমাকে খুলে বল। আমি মনে মনে যাকে চেয়েছিলাম তাকে তো পেলাম না, তাহলে এই জীবন রেখে কি করব? আমি আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দে তুই, আমি মরতে চাই। ছেড়ে দে, ছেড়ে দে। শোন রিজিয়া, যার জন্য তুই আত্মহত্যা করতে এসেছিস তাকে তুই ভালোই বাসিস না। মানে এসব কি বলছিস তুই? যাকে তুই ভালোবাসিস তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর, এইভাবে মরতে এসেছিস কেন? না রে আরিফ, আমি যদি তাকে আপন করে পেতাম তাহলে কি এইভাবে মরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম? আমি যে তাকে কখনোই আপন করে পাবো না। আমি যে ডাবলুকে মনে মনে খুব পছন্দ করতাম। চাচিও আমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু ডাবলু যে আজকে শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। তাহলে আমি এখন কি করব? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না আর। শোন রিজিয়া, সব কিছু তো চাইলেই পাওয়া যায় না, কিছুটা ভাগ্যেরও ব্যাপার আছে। আমি বলি কি, এইভাবে তোর নিজের জীবনটাকে শেষ করিস না। তুই নতুন করে বাঁচার চেষ্টা কর। চল আমার সাথে বাড়ি চল। ধরতে পারি না, ধরতে পারি না।
শহরের কাকিমার সাথে একটু মজা করে আসি। মজা কবা? তারে কি করে বোনের সাথে মজা করতে রে? আরে রায়হান, কাকিমা কত সাহসী সেটাই তো দেখতে হবে। শহরের লোক নিশ্চয় অনেক ভীতু হয়। তাহলে কি করবা? শোন তাহলে, কানে কানে বলছি। চল হেলাল চাচার দোকানে। হ্যাঁ চলো। দাদু, ও দাদু, আছো নাকি? হ্যাঁ আছি তো। কি রে, কি চাই? দাদু, আমার কি একটা কিলো দাও তো। কলা? কলা তো বাবু ফুরিয়ে গেছে রে। তোরা এক কাজ কর, ওই পাশের দোকান থেকে নিয়ে নে। আরে দাদু, কলা না গো, ক্লে। খিলে? খিলে দিয়ে আবার কি করবি? ঘরে কি খিল নাই নাকি? দাদু, খিলে না গো, কিলে। কি বলছিস রে, নুঙ্গি ঢিলে? আরে হ্যাঁ, বয়সে গেছে তো একটু ঢিলে হয়ে যায়। দাঁড়া, টাইট করলি। আরে দাদু, ক্লে দাও, ক্লে। ওরে বাবা রে, কান্ডা ফাটিয়ে দিল রে হারামজাদা। কিলে চাইবি তো আগে বলবি। দাঁড়া, দিচ্ছি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আরে কি হলো, কি হলো শাবানা? ওই দেখো কি ভয়ঙ্কর একটা জিনিস, ওটা তুমি ফেলে দাও, না হলে আমাকে জ্যান্ত গিলে খাবে। আরে বাবা, এটা তো একটা নকল রাবারের ব্যাঙ। আর আসল হলেও সে কি মানুষ খায় নাকি? তুমি হাসছো, ওটা দেখে তো আমার হার্ট ফেল হয়ে যেত। তোমরা শহরের মেয়েরা এত ভীতু কেন বলো তো? সামান্য একটা ব্যাঙ দেখি মনে হয়েছে ডাইনোসর দেখিছো। গ্রামের মেয়েরা তো এগুলো হাতে করে ধরি ছুরি ফেলি দেয়। আরে কাকিমা, আমরা তোমাকে পরীক্ষা করার জন্য এই নকল ব্যাংকটা তোমার দিকে ছুঁড়ে মেরেছিলাম। এখন তো দেখছি তুমি তো পুরাই ভীতু। বাবা, তোদের খুব সাহস না। আয় তাহলে, আয় ঘাটে গা ধুবি, আয়। কি ভাবি, শহরের গ্যাস ওভেন তো আর না, এটা হলো গ্রামের মাটির উনুন। এখানে চোখ দিয়ে জল না বেরোলে কি আর ভাত ফোটে? শহরের মেম সাহেবদের দিয়ে কি আর এসব গতর খাটানি কাজ হয়? একদম ঠিক বলেছো রিজিয়া, গ্রামের মেয়েদের যা তেজ সেটা কি শহরে পুতুলদের আছে? তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক পারবো। এই চুপ করবি তোরা। অন্যদের দুর্বলতা নিয়ে মজা করতে খুব ভালো লাগে, তাই না? শাবানা, তুমি সরে বসো, আমি জ্বালিয়ে দিচ্ছি। বাহ, বইয়ের আঁচল ধরাবর। এখন তাহলে বইয়ের হয়ে উনুনও ধরাবে ডাবলুদা। হ্যাঁ ধরাবো। শোন রিজিয়া, একটা শহরের মেয়ে যে নিজের সবকিছু, নিজের পরিবার, নিজের আরামে জীবন ছেড়ে শুধু আমার ভালোবাসার টানে গ্রামে আসতে রাজি হয়েছে। সে জীবনে কোনোদিন উনুন দেখেনি, তাও কালি মেখে জ্বালানোর চেষ্টা করছে। আর তোরা ওকে সাহায্য না করে জ্বালাচ্ছিস। স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে সংসারে কাজ করলে কেউ ছোট হয় না। কাজ শেখাটা জরুরি, কে কোথায় থেকে এসেছে সেটা না।
চাঁদের মুখে মেঘ কেন? আকাশ তো পরিষ্কার, তবে এই চোখে শ্রাবণ মাস কেন? এই আরিফ, একদম কানে কাছে ঘ্যান ঘ্যান করবি না বলে দিচ্ছি। এমনিতে আমার মেজাজটা খারাপ হয়ে আছে। মেজাজ তো খারাপ হবে, ডাবলুর জন্য আশা নিয়ে বসেছিলে, সে তো এখন শহরে পাখি নিয়ে উড়ে গেল। আমি তো সেই কবে থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমাকে তো পাত্তাই দাও না। আমি কি দেখতে খারাপ? তোর মুখটা আয়নায় দেখেছিস কোনোদিন? বাদরের মতো চেহারা নিয়ে তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, তোকে কে পাত্তে দেবে রে? তুই তো ডাবলুদার হাতের নখের যোগ্যও না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু তোকে ধাক্কা মেরে এই পুকুরে ফেলে দিব। ঠিক আছে যাচ্ছি, তবে মনে রেখো রিজিয়া, ওই শহরে বউ কিন্তু বেশি দিন টিকবে না, আর শেষে তোমার এই আরিফ খেয়ে লাগবে। ঠিক আছে তুই যা। চাচি সর্বনাশ হয়ে গেছে। সোহানা রায়ানকে কারা যেন গাড়িতে করে তুলে নিয়ে গেল। কোথায় নিয়ে গেছে রে? পুরনো ইট ভাটায়। কি বলছিস রে? চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। এ পিচ্ছি, তোর বাড়ির নাম্বার দে। গাড়ির নাম্বার? কাকা, আমাদের কাছে তো কোনো গাড়ি নেই গো। ডাবলু কাকার কাছে একটা পুরনো সাইকেল আছে। আরে গাধা, বাড়ির নাম্বার মানে তোদের বাড়ির মোবাইল নাম্বারটা দে। মোবাইল? আমাদের কাছে তো কোনো মোবাইল নাই। দাদির কাছে পুরাতন একটা নোকিয়া মোবাইল ছিল, সেটাও কাল পুকুরে পড়ে গেছে। দূর, ভাল লাগে না। এই তোদের বাপ মাকে ফকির, বাড়িতে একটা মোবাইলও নাই। আমাদের বাপ মা ফকির হবে কেনে? কেন তোমাদের বাপ মা ফকির নাকি তাই ফোনের খোঁজ করছো? আরে চুপ কর, বলে দেবো মুখে কথা বেশি। এই ভালো বলে বলছি, তোর বাড়ির মোবাইল নাম্বারটা বল। আরে বললাম তো আমাদের মোবাইলই নাই। যদি এতই দরকার হয় তাহলে একটা কিনে দাও, বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, এই ভালোই বলছি, বাচ্চা দুটোকে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ কিছু হোক এটাই তো আমরা চাই। যাক, তোদের আর নাম্বার দিতে হলো না। বলছি কি, মাল করে এনেছো না খালি হাতে চলে এসেছো? খালি হাতে আসেনি, তোদের জন্য স্পেশাল কিছু এনেছি। বল কাকে আগে দিব? ভালোই বলছি, বাচ্চা দুটোকে ছেড়ে দে, না হলে কিন্তু এইখানেই পুঁতে ফেলবো। কি আমাদেরকে মারবি? এই মার তো ওকে। এই ছাড়ো থেকে, মার ওকে। কাকিমা, একটাকেও ছাড়বে না, একবারে মেরে তক্তা বানিয়ে দাও। আরে গাই কি বল না নাকি? যা মার ওকে। বস, ও মেয়ে দেখে অনেক জোর। তুই যাবি না আমি তোকে দিব।
আমাকে বাঁচিয়ে নিল গো। কাকিমা আজকে একদম সুপারম্যানের মতন ফাইট করেছে। বৌমা তুমি তো শহরের মেম সাহেব নও, সাক্ষাৎ লক্ষ্মী। আমি তোমাকে চিনতে খুব ভুল করেছিলাম। বৌমা তুমি আজ থেকে শুধু শহরের মেম সাহেব নও, তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা। চলো বৌমা বাড়ি চলো।